জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও, যে ভিডিওতে আজকে আলোচনা করবো থার্ড সেমিস্টারে যে এসিসি একটা পেপার রয়েছে, মেজর পেপারের সঙ্গেই একটা এসিসি পেপারও তোমাদের রয়েছে, সেটা প্র্যাকটিক্যাল এথিক্স রয়েছে। সেখানে কিছু সম্ভাব্য কোশ্চেন এবার নিয়ে এসেছি। সেই সম্ভাব্য কোশ্চেনগুলির মধ্যে তোমরা দেখতে পারো এবার তোমাদের সেই সম্ভাব্য প্রশ্নগুলি কি আসতে পারে। চলো আর দেরি না করে আমরা সরাসরি আজকে আমাদের যে কোশ্চেনগুলি কি সেগুলিতে চলে যাই। তো দেখো, সবার প্রথমে তোমাদের এরকম রয়েছে, এবার এসিসি কিন্তু ফার্স্ট সেমিস্টারে একটা এসি ছিল, সেকেন্ড সেমিস্টারে একটা এসিসি ছিল, এবং এবার থার্ড সেমিস্টারে একটা এসিসি, যেটা 40 নম্বরের কোশ্চেন হয়। খুব সামান্য আমি কোশ্চেন রেখেছি, অনেক বেশি কোশ্চেন রাখিনি, কারণ অনেক বেশি কোশ্চেন রাখলে তোমাদেরই সমস্যা হবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি কোশ্চেনগুলিকে দেখি। দেখো, হোয়াট ইজ মিন বাই ইকোলজি, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ডিপ ইকোলজিক্যাল এথিক্স, এই একটা পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে বাস্তুতন্ত্রের উপরে। তো তারপরে দেখো কোশ্চেন রেখেছে, গিভ এ ক্লিয়ার আইডিয়া অফ এনভায়রনমেন্টাল এথিক্স অ্যান্ড এক্সপ্লেন ইটস ইম্পর্টেন্স ইন মডার্ন টাইম। তার মানে এনভায়রনমেন্টাল এথিক্স বলতে কি বুঝছো এবং তাদের গুরুত্বকে আলোচনা করো। তারপরে রেখেছি, রাইট এ শর্ট নোট অন সাবস্টেনশিয়াল। এখানে দেখো বানানটা একটু ভুল হয়ে গেছে, সাবস্টেনশিয়াল হতো সাবস্টেনশিয়াল ডেভেলপমেন্ট, এটা সরি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সরি আমি ভুল বলছি। রাইট এ শর্ট নোট অন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এর উপরে একটা কোশ্চেন আসতে পারে যে সুদৃঢ় বা সুনিশ্চিত যে উন্নয়ন বা সেটার উপরে একটা কোশ্চেন। এটা দেখো, ওটার উপরে আরেকটি কোশ্চেন এরকম হতে পারে, ডিসকাস দ্য রোল অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন ব্যালেন্সিং ইকোনমিক গ্রোথ অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রিজার্ভেশনস, সেটা একটা কোশ্চেন হতে পারে। তো এরপরে দেখো, রাইট এ শর্ট নোট অন ইকোফেমিনিজমের একটা কোশ্চেন। তারপরে রয়েছে, এক্সপ্লেন পিটার সিঙ্গার্স অ্যানিমাল রাইটস ইন প্র্যাকটিক্যাল এথিক্স অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন আওয়ার সোশ্যাল লাইফ। আমরা সোশ্যাল লাইফে অ্যানিমাল রাইটসকে কতটা গুরুত্ব দিচ্ছি সেটা প্র্যাকটিক্যাল এথিক্সে পিটার সিঙ্গারের উপরে আলোচনা করতে হবে। তারপরে আমি একটা কোশ্চেন তোমাদের এখানে রেখেছি, হোয়াট ডু মিন বাই এআই। এআই বলতে কি বোঝো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বোঝো। এক্সপ্লেন দ্য এথিক্স অফ এআই, এআই এর এথিক্সকে আলোচনা করো, এবং ইম্প্যাক্ট অর ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ, এটার ইম্প্যাক্ট কি আমাদের লাইফে এবং এর গুরুত্বই বা কি, এর কি। আর এরকম আসতে পারে, ধরো এটার মনে করো দোষ বা গুণ বা যে প্রফিট অ্যান্ড ডিফিট এরকম আসতে পারে। তো তোমরা একটু একটু দেখে দেখো, এটা দেখলেই মোটামুটি হয়ে যাওয়ার কথা। তারপরে আমি আরেকটি কোশ্চেন তোমাদের এখানে রেখেছি, এক্সপ্লেইন দ্য পসিবল থ্রেটস টু হিউম্যান ভ্যালুস ইন আওয়ার ফিউচার লাইফ। অর্থাৎ এই যে মানে হিউম্যান ভ্যালুস যে রয়েছে, মানবিক যে মূল্য রয়েছে আমাদের ফিউচার লাইফে, পসিবল থ্রেটস গুলি কি হতে পারে। এই মনে কর জঞ্জাট, এই যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ রয়েছে সেখানে এআই চলে এসছে বা আরো যে কত কিছু চলে এসছে, সেটা আমাদের হিউম্যান মানে যে থ্রেট কি হতে পারে সেটা একটা। রাইট এ শর্ট নোট অন হিউম্যানিটি ইন প্র্যাকটিক্যাল এথিক্স, প্র্যাকটিক্যাল এথিক্সে মানবতা সম্পর্কে তুমি কি বোঝো বা কি ধারণা রয়েছে সেটাকে লেখো। এটাও হিউম্যান থ্রেটের উপরে তোমরা কিন্তু কোশ্চেনকে লিখতে পারো। তো আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসার কথা নয়, খুব কমই কোশ্চেন ওখানে সেট হবে, কারণ তোমাদের 40 নম্বরের কোশ্চেন রয়েছে, 4টা 5 নম্বরের, 5 4 20 আর একটা 10 নম্বরের, আর 5টা 2 নম্বরের কোশ্চেন থাকবে। তো সেই হিসেবে কোশ্চেন আর অত বেশি দিয়ে লাভ নেই। আশা করি এর ভেতর থেকেই তোমাদের কোশ্চেনগুলি তোমরা পেয়ে যাবে। তো পরীক্ষার সবার অগ্রিম শুভেচ্ছা রইল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত বলে এখানে ভিডিও শেষ করছি।